আমি রেসার হুমা নটটা ছাড়লাম, ফার্স্টের নটটা। ওকে, আচ্ছা। আপনাদের কাছে কি মনে হয় কি চলে যাবে না থাকবে? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদেরকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। আসলে গিরিবাজ কবুতর আর রেসার হুমা কবুতরের মধ্যে বেশ একটা তফাৎ আছে। তো আজকে আসলে একটা জিনিস আসলে একটু চেক করব, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে আমি একটা কবুতর রাখছি, একটা রেসার হুমা নর রাখছি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে সাধারণত গিরিবাজ কবুতর আমরা যদি লং টাইম আটকায় রাখি বা লং টাইম একটা বাসায় থাকে, এরপরে যখন ছাইরা দিই, জোড়া দিয়া ছাইরা দিই, তখন দেখা যায় ম্যাক্সিমাম টাইম থেকে যায়। তো এই রেসার হুমা কবুতরটা কি করে, জোড়া দেওয়ার পরে কি করে, আমরা দুইটা রেসার হুমা কবুতর আজকে ছাইরা দেখবো, যে দুইটার একটাও আমার বাসার না। তো এইগুলা প্রায় মনে করেন মাস 4 ধরে আমার বাসায় আছে। তো অপূর্ব নিয়ে আসছিল। তো আমি আজকে একটা যে জিনিসটা আসলে দেখবো সেটা হচ্ছে যে রেসার হুমা কবুতর এই যে আমি ছেড়ে দিলাম, আপনার দুইটা এই মাদির সাথে কিন্তু জোড়া খেয়ে গেছে। ওকে ছাইরা দেওয়ার পরে কি করে, আর যেটা মনে করেন আরেকটা ছাড়বো হইতেছে ওইটা কোনোটার সাথে জোড়া দেওয়া নাই। ওকে, প্রথমে আমি একটা কাজ করি, আমি মাদিটাকে আগে ছাড়বো। হ্যাঁ, মাদিটাকে আগে ছাড়বো। মাদিটা তো পুরার কথা না। আচ্ছা, আমরা আমাদের চিলা প্রথমে চিলা মাদিটা ছাড়ছি। এখন আমি যে কাজটা করব, রেসার হুমা নটটা ছাড়বো। আমি টেনশনে আছি মুরগিগুলা নিয়ে, মুরগিগুলো আমার কবুতরের কিছু করে নাকি। আমি রেসার হুমা নটটা ছাড়লাম, ফার্স্টের নটটা। ওকে, আচ্ছা, ছাড়ছি। এই সরো, ওর কিন্তু আমি খুব একটা মাদির প্রতি আকর্ষণ এখন দেখতেছি না। আমি রেসার হুমা নটটা ছাড়লাম, ফার্স্টের নটটা।